সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা একটু অনেকটা ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাটা আছে, যে ডাটাগুলোর প্রতিটায় একটা নির্দিষ্ট জায়গায় একটা কমা আছে। তা আপনাকে যদি আপনার বস বা আপনাদের স্যার বলে যে প্রতিটা রাশি আলাদা আলাদা করে দেন, অর্থাৎ রোতে আছে আপনি কলামে করে দেন, তাহলে আপনি কি করবেন? ওই প্রথমটা কপি করবেন, এখানে নিয়ে বসাবেন, পরেরটা আবার কপি করবেন, এভাবে বসান, তাহলে আপনার অনেক সময় লাগবে। এই কাজটা কিভাবে দ্রুততার সহিত করা যায় তা নিয়ে আজকে এই টিউটোরিয়াল। তার টিউটোরিয়ালটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। যা বলছিলাম, যেহেতু এটা সময়ের ব্যাপার, আপনি একটা একটা করে কপি করবেন এবং একটা করে রোতে কলামে ইনসার্ট করবেন, এটা অনেক সময়ের ব্যাপার। তা এই কাজটা কিভাবে শর্ট টেকনিকে এবং তাৎক্ষণিকভাবে, অর্থাৎ 1-2 সেকেন্ডের মধ্যে কিভাবে করানো সম্ভব। আর একটা কথা বলে রাখি, প্রতিটা রাশি, যেটা আপনার রাশিটা আছে সেই রাশিটাকে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে? কমা থাকতে হবে, তাহলে আপনি রাশিটা তাৎক্ষণিকভাবে পাবেন। তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথম যে রাশিটা করবেন সেই রাশিটা সিলেক্ট করে নেবেন। আমি রাশিটা সিলেক্ট করে নিয়েছিলাম। এরপর আছে ডাটাতে যাব। আর একটা বলে রাখি, এই ভার্সনটা সম্ভবত আপনার 2022-এর পরের আপডেট ভার্সনগুলোতে কাজ করতে পারে। এই অপশন এটা কি, ফ্রম, আবার বলে দিচ্ছি, ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ। এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা অপশন আসবে, এই অপশনটা আসবে, অর্থাৎ ক্রিয়েট টেবিলটা তৈরি করতে বলবে। টেবিল তৈরি করলাম, একটু সময় নেবে যেহেতু অনেক বিষয়। আচ্ছা, এরপরে একটা নতুন একটা পপ আপ মেনু চলে আসছে। এই একটা পপ আপ মেনু চলে আসছে, একটু ওয়েট করেন। এই পপ আপ মেনুটা আপনার ওখানে যা ছিল সবটা এখানে চলে আসছে, মানে ওখানে যতটা সম্ভবত 368টা আছে সবটাই এখানে আর কি চলে আসছে। তা এই আসার পরে 349টা আসার পরে আপনাকে কি করতে হবে? এই জায়গা থেকে খুঁজে বাড়ি করতে হবে স্পিড কলাম। কি বললাম? স্পিড কলাম। আগে আর একটা কাজ করে নেই, আমরা একটা জেপিজি পিক্সেল তৈরি করে নেব। আচ্ছা, স্পিড কলাম থেকে আমরা কি করব? স্পিড কলামে বাই ডিলিমিটার নামে একটা যে অপশন আছে, ডিলিমিটার, এখানে ক্লিক করব। ক্লিক করলে আবার একটু সময় নেবে। এখান থেকে আপনাদের কয়েকটা জিনিস কাস্টমাইজ করতে হবে। সিলেক্টে ইন্টার ডিলিমিটার। প্রথমে আমরা কি, আমি তো বলছিলাম অবশ্যই কমা থাকতে হবে। এরপরে আর কোনো কিছু চেঞ্জ নাই। এই জায়গায় আমরা কি রো অনুযায়ী চাই না, রো অনুযায়ী আমাদের ডাটাটা আছে, কলাম অনুযায়ী চাই। এই ডাটাটা নেবে কিভাবে? এটা কিন্তু ডাইনামিকই নেবে। একটা মনে হয় কোনো একটা রাশিতে 5টা পর্যন্ত সেল আছে, তাহলে আমরা যদি এটা কি ওকে করে দেই, তাহলে এই 5টায় রাখলাম। তারপরে এখানে আমাদের আর কোনো কিছু করার নাই, সবটাই থাকলো। এরপরে আছে আমরা যদি ওকে দিয়ে দেই, তাহলে দেখুন ডাটাটা হয়েছে, তৈরি হয়েছে। এই দেখুন 5টা ডাটা, 1 2 3 4 5টা ডাটা তৈরি হয়েছে। আচ্ছা, নাম বলতে কোনো কথা না, সমস্যা নেই, আমাদের 5টা ডাটা তৈরি হয়েছে। এখন কি করব? এখান থেকে আমরা আপনাদেরকে খুঁজে বের করতে হবে ক্লোজ অ্যান্ড লোড। এখান থেকে যে ক্লোজ অ্যান্ড লোড আছে, এখান থেকে আপনি ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করলে আপনার ডাটাটা এখানে চলে আসবে। এখন দেখুন ডাটাটা আপনার চলে আসছে নতুন একটা শিটে। এখন আপনার কোনো সমস্যা নেই। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং মজার। আপনার এক ক্লিকের মাধ্যমে এই ডাটাটা করানো
সম্ভব। এই যে 5 নম্বর রোতে কিছু একটা আছে, হ্যাঁ 5 নম্বর রোতেও আবার আছে। দেখছেন ডাটাটা অতি তাড়াতাড়ি হয়েছে, আমাদের কাজটা কমপ্লিট। এখন আর আমাদের কি করলো, অত টাইপ করার সময় নেই। ভিডিওটা অনেক ইন্টারেস্টেড না? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মাইক্রোসফট এক্সেলে নতুন নতুন টিপস অ্যান্ড টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করবেন। দেখুন আমাদের ভিডিওটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ডাটাটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখন আমরা কি করব, টেবিল দিলাম। টেবিল দিলে বস আমাদের আমাদের ডাটা হয়ে গেছে। এখন যদি আমরা ফিল্ডটা এই নাম চেঞ্জ করতে পারি, চেঞ্জ করবো আমরা। এখন ইজিলি যে কোনো কাজ করতে পারবো। তাহলে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আবার একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।